তোমার যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলত, সাধারণ কোন সাহাবী না। আল্লাহর নবী বলেন, উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। সুবহানাল্লাহ। হযরত উমরকে আল্লাহর কাছ থেকে নবী ছায়া আনছে, আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আল্লাহ উমররে আমি চাই। যে উমর নবীরে হত্যা করার জন্য তরবারি হাতে লইয়া নবীর কাছে গেছিল, সেই উমর নবীর সামনে তরবারিটা রেখে নিজের মাথাটা নত করে বলে, হুজুর, তরবারি দিয়া মাথা কাটতে আসি নাই, মাথা দিতে আসছি। উমর এমন একজন সাহাবী, যেই খলিফাতুল মুসলিমিন উমর যেদিন কালেমা গ্রহণ করছে, মক্কা নগরীতে সেদিন নামাজ প্রকাশ্যে চালু হয়ে গেছে। হযরত উমর তাকায়া দেখে মক্কার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে রে, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। হযরত উমর এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেছে, কেন মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়বে? হযরত উমর আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, নবী গো, নামাজ পড়া এটা কার হুকুম? আল্লাহর নবী বলেন, উমর, এটা আল্লাহর হুকুম। তাহলে আল্লাহ হুকুম দিছে নামাজ কায়েম করার জন্য গো নবী, সেই নামাজটা কেন লুকিয়ে লুকিয়ে পড়ব? আল্লাহর নবী বলেন, উমর, এখনো সেই পরিবেশ হয় নাই, মক্কার মানুষ প্রকাশ্যে নামাজ পড়তে দেয় না। হযরত উমর বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, একটু হুকুম দেন। হযরত উমর তরবারিটা হাতে লইয়া মক্কার অলিতে গলিতে দৌড়ায়া সবার সামনে দাঁড়ায়া কয়, মক্কার মানুষ, আমি উমর তোদেরকে ঘোষণা দিলাম, কারো যদি সন্তান বিধবা সন্তান ইতিম করতে চাস, কারো যদি বিবি বিধবা করতে চাস, তাহলে আমি উমরের তরবারির নিচে আয়, আজকের থেকে প্রকাশ্যে নামাজ চালু হবে। কেউ যদি বাধা দিতে আসো, তাহলে তার সন্তান সে যেন এতিম করে, এবং তার বিবিকে যদি সে বিধবা করতে চায়, তাহলে আয়েশা নামাজে বাধা দাও। আজকের থেকে সাহাবীরা প্রকাশ্যে নামাজ পড়বে। হযরত উমরের বক্তব্য যখন চলতেছিল, আবু জাহিল্লা ঘর থেকে খুব রাগে সাগে বাইরেছে, যে খেড়ারে আমার এরিয়াতে এইভাবে ভাবার দিয়া কথা কয়। বাহির হইয়া যখন দেখে হযরত ওমর দাঁড়ায় আছে রে, আবু জাহেলে আবার একটা দৌড় দিয়া ঘরের ভিতর থেকে দরজা লাগাইছে। বাপ রে বাপ, উমর খারাপ। উমর রে সবাই ভয় পাইতো। সেদিন থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেছে। আমার যুবক ভাইরা, হযরত উমর একজন সাহাবী, যাকে দেখলে শয়তান ভয় পাইতো। সেই উমর যখন দেশ চালাইছিল, তখনও এর থেকে ইনসাফ আজও পর্যন্ত বিভিন্ন দেশের রাজা বাদশারা হযরত উমরকে ফলো করতে চায় এবং বুঝাইতে চায়, উমরের মতো যদি কেউ রাষ্ট্র চালায়, এই পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না, এই দেশে আর কোনো খুন খারাপি থাকবে না। হযরত উমর রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতো আর দেখতো কোন মানুষ কোন মুসিবতে আছে, ছদ্মবেশে ঘুরতেন। ওইটারে ধরে লই পড়ে, তাফাদা ধরে লই পড়ে, ভোর করে লইছে। আর শয়তান তোর ভ্যান্ডেলও বইতারে না, তো শয়তান গিয়া বারে ঘুরে, আর যখনই কেউ বারে যায় রুফিকে তাফাদা করে উঠবে না। কথা বুঝছেন না? ও এটা আসছেন, এটা বাস্তব কথা। তো দিনই মসজিদে শয়তান বসতে পারে না। আমার সাথে সবার সাথে শয়তান আছে না? না, হুজুরের সাথে আছে, সবার সাথে আছে, আমরা এই হুজুরের সাথে আছে, শয়তান সবার সাথে থাকে। কিন্তু আপনি যখন দিনই মসজিদে বসবেন, শয়তান বসতে পারে না। তো এটি গেল প্যান্ডেলের বাইরে। কোথায়? প্যান্ডেলের বাইরে। তখন আপনার দ্বারা তো শয়তান আসতে পারতেছে না। তখন প্যান্ডেলের বাইরে যে দিয়ে যায়, এটির আগের থেকে একটা আছে, এখন কি আরো 10টা বয়। তখন কোন জানি স্বাভাবিক থাকবো নিয়া, তখন 10টা লড়াইতেছে, এর লিগে এখানে হারিয়া কথা কয়, এখানে দৌড়ায়, এখানে যায়, ভিতরে শান্তি নাই। মেহেরবানি কইরা প্যান্ডেলের বাইরে যায় না, বসেন। যারা যারা প্যান্ডেলের বাইরে আছো, সুজা প্যান্ডেলের ভিতরে আয় পড়ো, কারণ বিপজ্জনক। ঠিক নেই? আমার কথাগুলো একটু মনোযোগ দেন। মেহেরবানি করে মাঝখান দিয়া কথা বললেন না, উমরের চিনার চেষ্টা করে। হযরত উমর রাষ্ট্র পরিচালনা করে। একবার উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, মরুভূমি দিয়া যখন যাচ্ছিল, প্রচন্ড পিপাসা হযরত উমরের লেগে গেছে। এখন পিপাসার কারণে কোথাও পানি পাচ্ছে না মরুভূমি। উনি চিন্তা করলো, দেখি কোথাও কোনো কিছু আছে কিনা। হঠাৎ করে দেখে
মরুভূমির মাঠে একটা রাখাল বকরি চড়াইতেছে আর বকরির ওলন থেকে সে দুধ পান করতেছে। এই দুধ পান দেখে হযরত ওমর চিন্তা করলো যে যাক, একটা সুযোগ আছে, গলাটা তো ভিজাইতে পারবে। তো গেছে, গিয়া হইলো, ভাই এই ছাগলের ফালকে আপনি? না, আমি তো রাখাল। ও রাখাল, অসুবিধা নেই। এই রাখাল আবার হযরত ওমরের চিনছে। তো কইলো অসুবিধা নাই, তা আমি তো ভাই একজন মুসাফির, পানির পিপাসায় আমার কলিজাটা শুকিয়ে গেছে, তো পানি তো নাই। বলে না, তা আপনি দেখলাম দুধ পান করছেন, আমার যদি একটু দুধ পান করাইতেন, কলিজাটা ঠান্ডা হইতো, পেটটাও বলে। রাখালে কইছে আপনি দুধ পান করবেন, ভালো কথা, এটির মালিক তো আমি না। আর আপনি যদি দেখছেন আমি দুধ খাইছি, এই চাকরির ভিতরে আমি এক বেলা বকরি চড়াইতে আইলে এখান থেকে দুধ পান করি, এটা মালিকের অর্ডার, এটা আমার পাওনা, আমি এটা খাই, তা আমি আপনার খাওয়াবো কেন? তো হযরত ওমর চিন্তা করলো, আমার রাজ্যের ভিতরে যেহেতু একটা রাখালের তার ইয়রা দেখি, নীতিটা দেখি, সে কিতা করে, তার কথা একটু হইয়া দেখি যে আসলে ছেলেটা কতটুকু আমানতদারি। হইলো মিয়া অসুবিধা কি? আমি তো মুসাফির, আমার তো গলা শুকিয়ে গেছে, তো আমার একটা বকরি দেখা, এটা অসুবিধা তো নাই। অসুবিধা নাই, ঠিক আছে, মালিক তো আমি না। মালিক হইলো আমার আরেকজন, আমি আপনার এখানে খাওয়াবো কেন? কইলে আরে মালিক কি চাই রইছে না, এখন আমার একটু খাওয়াইলে অসুবিধা তো নাই। আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা পয়সা তোমার দিব। উনি হইলো সবাই টাকা দিবেন কেন? মালিক তো আমি না। মালিকের চাই রইছে, তুমি একটা কাজ করো, আমার এখান থেকে একটু দুধ পান করো। এই লোকে আপনি তো মিয়া দেখতে বয়স্ক মানুষ, কিন্তু ভিতর তো আপনার বালা, আপনি আমার ঘুষ দিতে চাইতেছেন। আমি যার চাকরি করি সেই লোকের তো দেখতেছে না, কথা সত্য, কিন্তু লোকের মালিকে তো দেখতেছে, কথা ঠিক নেই? আল্লাহ তো দেখতেছে, তা আমি একজন আমানতের খেয়ানত কেমনে করব? এটা আমার দ্বারা সম্ভব না। আমি মুরব্বী মানুষ, সম্মান করতেছি, কিন্তু এর চেয়ে বেশি গেলে কিন্তু মেজাজ গরম করে এলাম। হযরত ওমর যাক, আমি পানি না পান করে মরে হলো, অসুবিধা নাই, কিন্তু আমার একটা দেশের রাখালের ভিতরে সততা আছে, আমি উমর সাকসেস। হযরত ওমরের শাসন আমলটা ছিল একেবারে সোনার মতো। মানুষ চুরি ডাকাতি নাই, বদমাশি নাই। রাতের বেলা একটা অন্ধকার দিয়ে যদি একজন নারী হেঁটে গেছে, নিরাপদে বাড়ি থেকে বুঝতে পারছে। আপনার সম্পদ যদি রাতের অন্ধকার ও মরুভূমিতে গেছে, কেউ আপনার সম্পদে হাতও দিছে। এই শাসন করছে হযরত ওমর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের গুণের কোনো অভাব নেই। যেই উমরকে বলা হয় মেজাজে ওহী, বলুন মেজাজে, যার মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন। আসেনি আমরা সুবহানাল্লাহ থাকলে কইেন, হযরত উমরের মেজাজটারে আল্লাহ পছন্দ করতেন। প্রায় 21 জায়গায় আয়াত নাজিল হইছে, 21 জায়গায় উমরের মেজাজ মতো আয়াত নাজিল হইছে। উমরকে বলা হয় মেজাজে ওহী, সাধারণ কোন সাহাবী না। উমরের মেজাজে তো মারাত্মক, আল্লাহ পছন্দ। একবার খলিফাতুল মুসলিমিন উমর হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, একজন লোক ঘোষণা দিতেছে যে অমুক লোকের জানাজা স্বয়ং আল্লাহর নবী পড়াবে। নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এটা হলো মদিনার সবচেয়ে বড় মুনাফিক, মারা গেছে। কিন্তু ঘোষকে ঘোষণা দিচ্ছে এই লোকের জানাজা নবী পড়াবে। উমরে হুনার করে সর্বনাশ, ঘটনা তো ঘটাইছে, এত বড় একটা মুনাফিকের জানাজা নবী পড়াবে। হযরত ওমর দৌড়াইয়া জানাজার মাঠের দিকে রওনা দিছে। সাহাবীরা যখন শুনছে নবী জানাজা পড়াবে, তারাও ঘর থেকে বাইরে থেকে, হাজার হাজার মানুষের সমাগম। আবার মুনাফিকরা শুনছে যে আমাদের লিডারের জানাজা নবী পড়াবে, হেরাও করতে পারিছে যে জানাজা ভরিয়ান না ভরি, জানাজা দেখতেই। সবাই রওনা দিছে। হযরত ওমর তাকায়া দেখে জানাজার মাঠে লোকে লোকারণ্য হয়ে গেছে, আল্লাহর নবী জানাজার মাঠে উপস্থিত হয়ে গেছে। হযরত ওমরের কথা হলো, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেন পড়াবে? মুনাফিকের জানাজা জমিনে হতে পারে না। হযরত ওমর নিজে নিজে সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে যেভাবেই হোক, যেমনি হোক নামাজ থেকে ফিরাইতে হবে। খুব বেগে গেছে নবীর কাছে, গিয়া কাছাকাছি যাওয়ার আগে হযরত ওমরের একটা কথা স্মরণ হয়ে গেল, আরে আল্লাহর হাবিবকে তো আমি নিষেধ করতে পারি না, নবীকে আমি আদেশ করতে পারি না। নিষেধ করতে গেলে আল্লাহ নিজেই বন্ধুরে নিষেধ করবে, আদেশ করতে গেলে আল্লাহ তার বন্ধুরে আদেশ করবে। কিন্তু আমি উমর নবীরে আদেশ করার ক্ষমতা রাখি না, নিষেধ করারও ক্ষমতা রাখি না।
হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, আমি কেমনে গো নবীর সামনে গিয়া বলি যে নবী জানাজা পড়ায়েন না? এই কথা বললে তো আল্লাহই বলতে পারে। কিন্তু ওমরের ভিতরে অনেক কষ্ট, একটা টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে। তাই হযরত ওমর চিন্তায় পাগল হইয়া ঘুরতেছে জানাজার মাঠে। হঠাৎ করে ওমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। আয়াতটা হযরত ওমর জুড়ে 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 পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আল্লাহর নবী চতুর্দিক দিয়ে হযরত ওমর আয়াতে কারীমা বার রিপিট করতেছে, বারবার পড়তেছিল। আল্লাহর নবী বুঝতে পারছে ঘটনা কি, ওমরে কি আয়াত বারবার কেন আমারে শোনায়। নবী বুঝতে পারছে আয়াতের অর্থ। আল্লাহর নবী বলেন, ওমর রে, এই বারবার তুমি আমার আয়াতটা বারবার রিপিট করছো। আরে ওমর, এই আয়াতে রব্বে কারীম বলছেন মুনাফিকের জন্য যদি আমি ৭০ বার দোয়া করি, মুনাফিকের জন্য যদি ৭০ বারও আমি নবী দোয়া করি, আল্লাহ ঘোষণা দিছে আমার দোয়া মালিক কবুল করবে না। চিন্তা করেন, নবীর হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না, কিন্তু আল্লাহ কয় আপনি নবীও যদি ৭০ বার দোয়া করেন মুনাফিকের লাগিয়া আমি দোয়া কবুল করব না। এখন বলুন মুনাফিক বালা না খারাপ? শুধু খারাপ না খারাপের ঘরের খারাপ? কত খারাপ! মুনাফিকের মতো নিকৃষ্ট আর কেউ নাই। ইহুদি খ্রিস্টানরা যেই ক্ষতি করে নাই, মুনাফিকরা এর চেয়ে বেশি ক্ষতি করছে। ঠিক না বেঠিক? মুনাফিক কি নবীর আমলে সব মরে গেছে গা? না আমরার আমলও কিছু আছে? এখানে আছে মুনাফিক সব জায়গাতে। ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর সামনে যখন বারবার আয়াতটা বারবার পড়তে ছিল, নবী তো বুঝালাই ওমর আমারে কি বুঝাইতো চায়, কারণ যার জানাজা যাইছি এত উদাবাট পড়া ছিল, হুদ্দা শয়তান ছিল, মানে পুরা মুনাফিকের লিডার। তাহলে কি বালা মানুষ? সাহাবীদের মনের মধ্যে অনেক কষ্ট, খালি ফারে না নবীকে জিজ্ঞাসা করতে, উমরের সাহস বেশি, এই জন্য উমর ডাইরেক্ট না বললো ইনডাইরেক্ট আয়াত করতেছে। সাহাবীদের মনের ভিতরে একটাই প্রশ্ন, নবী কেমনে আসলো মাঠটার মধ্যে? আবার মুনাফিকে যে ১০০০, এরা দূর থেকে দেখতেছে যে মাশাআল্লাহ আমরা নেতার জানাজা নবী পড়াইতেছে। হযরত ওমর বারবার আয়াত যখন পড়তেছিল, আল্লাহর নবী বলছে, ওমর রে, আয়াতের মধ্যে ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, কিন্তু আমার ভিতরে এত মায়া এত দয়া আল্লাহ কেন দিল? আমার মনটা চায়, আমার মালিক ৭০ বার আমার নিষেধ করছে দোয়া করার জন্য, আমার মনটা চায় আমি নাফরমানের জন্য ১০০ বার দোয়া করি। আল্লাহ খুঁজে ৭০ বার করলেও কাম হবে না, যদি আমি বাড়াইয়া ১০০ বার পড়ি, আমার মালিক যদি ১০০ বারের মাথা একজন নাফরমানরে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীর মায়া দয়া বেশি রে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু আমাদের জন্য রহমত এমনটা নয়, নবী বেঈমানদের জন্য রহমত ছিল, সবার জন্য নবী রহমত। তাই নবীর মায়া দয়া বেশি। আল্লাহ নবী বললেন, ওমর আমার মনটা চায় ৭০ বার নয় ১০০ বার দোয়া করতে মনটা চায়। হযরত ওমর চিন্তা করলো, নবী আয়াত নাজিল হওয়ার পরেও জানাজা পড়তে চায়। আল্লাহ নবী তখন ওমরকে উদ্দেশ্য করে বলে, ওমর এই আয়াতে শুধু দুয়ার কথা নিষেধ করছে, জানাজা পড়াবো না এমন কোন আয়াত নাজিল হয় নাই। উমর চিন্তা করতে, তাহলে তো জানাজা নবী পড়াইবে, কারণ আয়াত তো নাজিল হইছে না। উমরের মনটাতে অনেক কষ্ট, কারণ যেই লোক মারা গেছে এই লোক সারাটা জীবন ইসলামের বিরোধিতা করছে, ইসলামের বিরুদ্ধে গেছে। সেই লোকের চক্রান্তের কারণে বহু সাহাবী শাহাদাত বরণ করছে, কিন্তু এই লোককে ধরা যায় না, কারণ মুনাফিক ধরা যায়। কেন ধরা যায় না? আপনার থেকে বেশি বালাতে যায়। মুনাফিকের লেবাস সুন্দর,
দাড়ি আপনার থেকে লম্বা, ফাগরি আপনার থেকে লম্বা, হ্যাঁ জুব্বা আপনার থেকে বড়, সর্বদিক দিয়ে 100 কারণ আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়তো, নবীর পকেটে মেসওয়াক, এর পকেটে মেসওয়াক, নবীর মাথায় ফাগরি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মাথা তো ফাগরি, নবীর শরীরে জুব্বা, হের শরীরে জুব্বা, হেরে দেখলে বোঝা যায় তো কোনো গ্রহ থেকে লাইমাইছে এত বালা, কিন্তু হে হুদ্দা শয়তানের শয়তান আছে, সব সময় ইসলামের পিছন দিয়া ছুরি মারত। মুনাফিকের খাসলত হলো আপনার সামনে সে সবচেয়ে ভালো মানুষ, কিন্তু পিছন দিয়ে আপনার ক্ষতি করার জন্য সেই রেডি থাকে। ক্ষতি আপনার কাছের মানুষে করে, মুনাফিকি কিন্তু দূরের মানুষে করে না, মুনাফিকি করে কাছের মানুষ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব হযরত ওমরকে বুঝাইলেন দোয়ার কথা নিষেধ করছে, কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, নবী তো বেঈমানের জানাজা পড়াবে। হযরত ওমরের মনটা বেশি একটা ভালো না, মনের মধ্যে কষ্ট, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে। সবাই যখন আশ্চর্য, এর মধ্যে নবী সবাইকে আরো আশ্চর্য করে দিছে। আল্লাহর নবী হঠাৎ করে হাবিবে কিবরিয়া নিজের জুব্বাটা খুলে ফেলছে, উপরে একটা জুব্বা ছিল সেটা খুইলা ওই মুনাফিকরে কাপন স্বরূপ নবী পড়ায়া দিছে। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, নবীর জুব্বা কিন্তু সাধারণ না, নবীর জুব্বা সাধারণ না, সাহাবী হইয়াও নবীর জুব্বা অনেকে পায় নাই, নবীর জুব্বা পায় নাই। আর সাহাবীরা তাকায়া দেখে গো আল্লাহর হাবিবের শরীরের জুব্বাটা একটা বেঈমানরে পড়ায়া দিছে। যেই মাত্র দেখে নবীর জুব্বা বেঈমানরে কাপড় স্বরূপ পড়ায়া দিছে, সাহাবীরা দৃশ্য দেখা গইরাইয়া কান্না শুরু করছে, কান্দে আর কয় হায় রে কপাল, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না, একটা বেঈমান হইয়া আজকে নবীর জুব্বা পড়ে, এটা কেমনে বরদাস্ত করি? কান্না শুরু করছে, একরাম কান্না শুরু করলো। আল্লাহর নবী তখন দাঁড়ায় বলে, সাহাবীরা রে একটু শান্ত হও, কেন জুব্বা দিলাম আগে মনোযোগ দিয়া শুন, কেন জুব্বা দিলাম, জুব্বাটা কেন দিলাম? আরে সাহাবীরা, বদরের যুদ্ধে যখন আমার অসংখ্য সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক সাহাবী শাহাদাত বরণ করছে, এদের মধ্যে একজন ছিল আমার চাচা, আমার চাচাও ছিল, কিন্তু যারা শাহাদাত বরণ করছে তাদেরকে যখন আমরা দাফন করব তখন শরীরে কাপড় ছিল না, কি দিয়া তাদেরকে দাফন করব? কাফনের কাপড় নাই। অনেক সাহাবীরা নিজেদের জুব্বা কুলে কুলে সাহাবীদেরকে কাফন পরায়া দিছে, কিন্তু এদের মধ্যে আমার চাচা ছিল মোটা লম্বা স্বাস্থ্যবান, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। সেদিন সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার পাশেই দাঁড়ানো ছিল, সেও লম্বা, সেও মোটা। সেদিন শরমে হোক আর লজ্জায় হোক, সেদিন তার জুব্বাটা খুলে আমার চাচারে কাফন স্বরূপ পরায়া দিছিল। আরে সাহাবীরা, আমি তার কাছে ঋণী ছিলাম, ঋণী, আমি তার কাছে ঋণী ছিলাম গো। ঋণী হওয়ার কারণে আজকে আমার জুব্বাটা তারে খুইলা দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্য যখন 1000 মুনাফিক বলুন জানাজা পড়ার জন্য আসছে না দেখার জন্য, জানাজা দেখার জন্য আসছে। 1000 মুনাফিক যখন দেখলো তাদের নেতারে মুহাম্মদ জুব্বা পড়ায়া দেয়, তারা 1000 মানুষ সিদ্ধান্ত নিতেছে, দেখছো কার বিরোধিতা জীবনভর করলাম, কার বিরোধিতা করলাম, যেই নেতার কথা শুই না ইসলামের ক্ষতি করলাম, মুহাম্মদের বিরোধিতা করলাম। আজকে দেখ মুহাম্মদ তার শত্রুর প্রতি তার কত মায়া মহব্বত, তার শত্রুর প্রতি যদি এত মায়া হয় রে, আমরা যদি তার বন্ধু হয়ে যাই তাহলে বন্ধুর জন্য তার কত মায়া। সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক আর চরিত্র দেখে পাগল পাগল হয়ে গেল 1000 মুনাফিক, নবীর আখলাক দেখে পাগল, কারণ আমার নবীর চরিত্রটা ছিল আযীম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম।
করছি, যেই চরিত্র দেখার সাথে সাথে 1000 বেঈমানরা সিদ্ধান্ত নিয়ে ফলাইছে। এত সুন্দর চরিত্র আখলাক, যেই লোকটা শত্রুর প্রতি তার এত টান আর এত মায়া, আমরা যদি তার সাথে শত্রুতা না করে বন্ধুত্ব করি তাহলে আমাদের প্রতি তার কত মায়া হবে। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলে, নবী গো, যার জানাজা পড়ার জন্য আপনি দাঁড়াইলেন, এটা ছিল আমাদের লিডার। তার প্ল্যান অনুযায়ী আমরা ইসলামের ক্ষতি করতাম, তার সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের পিছনে আমরা গভীর ষড়যন্ত্র করতাম। ও নবীজি, সেই নেতার জানাজা পড়াইতে আপনি আসছেন, আপনার চরিত্র আখলাক দেখে, আপনার ভালোবাসা দেখে আমরা সিদ্ধান্ত নিছি আমরা আর আপনার শত্রু হতে চাই না, আমরা বন্ধু হতে চাই। তাই সিদ্ধান্ত নিলাম আমাদেরকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি মরছে কয়টা? ওরে আল্লাহ, কোন মানুষও নাই, আওয়াজও নাই, আমার কেমনে ওয়াজটা বাড়িতে হইছে? আমার মুখ দিয়ে তো ওয়াজ বাড়িতেছে না, জোর কইরা আমি কথা কইতেছি। বক্তারও তো একটা ফিকাপ বাড়তে হয়। তখন বইছি গুরুস্থান, যদি 2-1 জন জিন্দা থাকুন তো কইতাম, বলুন আমরা মরছি না, আমরা জিন্দা আছি। আপনারা গুরুস্থানে বইলে তখন 2-1টা মুর্দা মারলে কথা বলি লোকখানে, কিন্তু আপনার মুখতে তো কোনো কথা নাই। আমার কথা কি বুঝতেছেন না? বিরক্ত যখন ছেড়ে দিতাম না, আমি ছেড়ে দিলাম না, ডাবল সুবিধা আমার যেতাম না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীর কাছে যে 1000 কালেমা পড়লো, বলুন মরছে কয়টা? পড়ছে কয়টা? মরছে একজন। কালেমা পড়ছে কয়জন? তাহলে মল্ল একজন, আর নবীর চরিত্র দেখে কালেমা পড়লো 1000। ইসলামের লাভ না লস? একজন মল্ল রে, আর 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনলো। যেই মাত্র এই দৃশ্যটা সাহাবায়ে কেরাম দেখছে, মোটামুটি সব সাহাবীদের ভিতরে একটু আনন্দ আসছে যে একটা মরছে, 1000 কালেমা পড়ছে, মোটামুটি ভিতরে একটু আনন্দ আসছে। কিন্তু সবার ভিতরে আনন্দ আসলে ও হযরত উমরের ভিতরে আসে নাই। উমরের কথা একটাই, এতক্ষণ না কই নবী জানতো না, কিন্তু এখন তো নবী ভালো করে জানছে। 1000 মানুষের সাক্ষী দিছে এই লোকটা মুনাফিক ছিল, মুনাফিকের লিডার ছিল। নবী জানার পরেও কেন তার জানাজা পড়ানোর জন্য সিদ্ধান্ত এখনো বাতিল করে নাই? উমরের মেজাজ ছিল এটা, কিন্তু নবীর সিদ্ধান্ত হলো আমি জানাজা পড়াবো। এবার নবীজি জানাজা পড়াইলেন, মুনাফিকের জানাজা নবী পড়ায়া দিল। জানাজা শেষ হয়ে গেছে, সব সাহাবীরা জানাজার পরে যার যার বাড়িতে চলে গেছে। কিন্তু হযরত ওমর এখনো মাঠ থেকে যায় নাই, নীরবে বৈশা রইছে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর নবী লাশের পিছনে পিছনে হেঁটে 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 কবরে যায়। এই দৃশ্য দেখে হযরত ওমর বসার থেকে দাঁড়ায় গেছে, আর নবীর হযরত ওমরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। ঘটনা কি? জানাজার নামাজ না হয় নবী পড়ায়া দিল, আয়াত নাজিল হয় নাই। কিন্তু কবরের সামনে গিয়া তো নবী অবশ্যই দোয়া করবে, আর দুয়ার আয়াত তো আল্লাহ আগে নাজিল করছে। আয়াত নাজিল হয়ে গেছে, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাকুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ না বলছে, বন্ধু বেঈমানের জন্য যদি 70 বার দোয়া করেন আমি আল্লাহ দোয়া কবুল করব না। তাহলে নবী কেমনে রে কবরের সামনে গেল, কবরের সামনে দাঁড়াইলো? তার মানে নবী দোয়া করবে। হযরত ওমর আর বরদাস্ত করতে পারলো না, এবার আসমানের দিকে তাকায় কয়, মালিক আমি বরদাস্ত করতে পারি না, আপনি আয়াত নাজিল করেন। মুনাফিকের জন্য দোয়া নিষেধ করলেন, আপনার বন্ধু জানাজা পড়াইলো কারণ আয়াত আসে নাই, মেনে নিলাম। কিন্তু আপনার বন্ধু আয়াত নাজিল হওয়ার পরেও কবরের সামনে কেন গেল? কবরে গিয়া কেন দোয়া করবে? হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে, অস্থির। সিদ্ধান্ত তার ভিন্ন। ওমরের সিদ্ধান্ত ছিল মুনাফিকের কোনো জানাজা জমিনে হবে না, মুনাফিকের জন্য কোনো দোয়া হবে না। কিন্তু নবী কেন কবরের সামনে গেল? হযরত ওমর নবীরে বাধা দেয় না, কিন্তু আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর
একা একা বলতেছিল, আল্লাহ মুনাফিকের জানাজা পড়াইছে আপনার বন্ধু, আল্লাহ মুনাফিকের কবরে গেছে, কেন গো মুনাফিকের কবরে গিয়া নবী দোয়া করবে? আল্লাহর হাবিব মুনাফিকের কবর দেওয়ার পরে আল্লাহর হাবিব যখন দুইটা হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য, এমনি নবী তাকায়া দেখে নবীর সামনে জিবরাইল দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, হাবিব হাত লামান দোয়া করবেন পড়ে। আগে শুনেন আল্লাহ কি বলছে। ওমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে গো, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলেন, বন্ধু আপনার উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত, উমরের মেজাজ আমার কাছে পছন্দ। উমর বলছে মুনাফিকের জানাজা জমিনে হওয়া ঠিক না, আমি আল্লাহ তার সিদ্ধান্তটা নিয়ে নিলাম, আজকের থেকে আর কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন শুধু জানাজা নয়, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, আজ থেকে নেক্সট টাইমে পরবর্তীতে কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না, এটাই সিদ্ধান্ত। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, কবরের সামনে দাঁড়াইয়া কোন মুনাফিকের জন্য দোয়া চলবে না। সুবহানাল্লাহ। বলুন এটা কার নিয়ত ছিল? সিদ্ধান্তটা কার ছিল? হযরত উমরের সিদ্ধান্ত ছিল জমিনে কোনো মুনাফিকের জানাজা হবে না। আল্লাহ উমরের মেজাজটারে পছন্দ করছে, কিয়ামত পর্যন্ত উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ আয়াত নাজিল করে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ওগো নবীজি, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা আপনি পড়বেন না, মুনাফিকের জানাজা পড়াইবেন না, মুনাফিকের কবরের সামনে দোয়া করবেন না। বলুন আয়াত নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, কিন্তু তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আয়াত ছিল ১৫০০ বছর আগে, আল্লাহ বলছে মুনাফিকের জানাজা জমিনে চলবে না। বলুন তো দেখি আয়াত তখন আসেনি? হুকুম আসেনি? হুকুম যদি থাকে তাহলে স্পষ্ট বক্তব্য, আল্লাহর কোরআনের হুকুম আপনি যদি না মানেন আপনি মুসলমান থাকবেন না। আজকে যদি তাকায় দেখেন কোন ইমাম সাহেব মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করছে, ওই ইমামের পিছনে আপনার আর নামাজ হবে না, কারণ আল্লাহর কোরআন অস্বীকার করে বলেছে। হয় কথা কই না? আল্লাহ না বলে পড়ানো যাবে না, মুনাফিকের জানাজা পড়ানো যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আপনি যদি সাটাতেই অংশগ্রহণ করেন আপনি মুরতাদ, আপনার পিছনে নামাজ হবে না। আমাদের দেশে অনেক মৌলবীরা মুনাফিকের জানাজাও পড়ায়। এক মৌলবীরা আমি একদিন বাইতুল মুকাররম হইছি, বড় আলেম, সম্মানের সাথে বললাম হুজুর আপনি তো জানেন লোকটা সুবিধার না, কেমনে জানাজা দেখলাম আপনারে নিল, বিভিন্ন টিভিতে দেখলাম, ঘটনা কিন্তু হয় আমরা আছি মুসিবত, জানাজা পড়াইছি ঠিক উজু আছেন কিনা কইতে আমি কি হইলেন কহ উজু দিয়ে নামাজ পড়লে চলতো, এর জানাজা উজু অনেক দামি, কখন আমি যদি না যাই আমার গ্রেপ্তার করে, উপর থেকে ফোন আইছে আপনাকে জানাজা পড়াতে হবে, তখন আমার তো বাসন লাগবো, বাস শুরু করে দিছি। কিতাব পড়াইছে আমি নিজে হইতাম, আমি সব বনাস। এখন কিতা করতে হবে, যেই লোক মারা গেছে এত শয়তানের আগে দাঁড়ছে, এর উজু দিয়ে নামাজ পড়লে এটা কইব মুনাফিক, মুনাফিক মুনাফিকের মতো তারে খবর দিতে হবে, কুত্তা বিলার মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, তার কিসের আবার জানাজা? এরা দেখতে ভালো মানুষ, ঠিক না? ঠিক। তো হযরত উমর উনি যে বলছে যে আল্লাহ মুনাফিকের জানাজা কেন জমিনে হবে, আল্লাহ আমার পছন্দ হইছে, তোমার কত ঠিক আয়াত নাজিল, জীবনে আর কোনোদিন জানাজা হবে না। তখন আপনার এখন উমর কি কোন সাধারণ সাহাবী? হ্যাঁ, যার মেজাজে কি হয় আয়াত নাজিল হয়, বলেন যার মেজাজে আয়াত নাজিল হয়, যার সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করে, যার মেজাজ আল্লাহ পছন্দ করে, সেই উমরের নামে দিছে হত্যা মামলা। ইয়াদ আছে?
কথা কই না দি কি মামলা? হত্যা মামলা। আমি কেন বললাম যে উমর সাধারণ কোন সাহাবী না, এটা সিনাইবার লাগিয়া উমরের মেজাজে যে প্রায় 21 জায়গায় আয়াত নাযিল হয়েছে সেটাও আপনাদেরকে জানাইলাম। উমর সাধারণ সাহাবী না, কিন্তু পুরো মদিনায় লারা ফিরে গেছে গা উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কারণ আমি যে এতক্ষণ উমরের কাহিনীটা শুনাইলাম, অনন্তভাবে আপনারা এটা বুঝতে পারছেন যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, উনি বিচক্ষণ লোক। কিন্তু মদিনার মধ্যে লারা পড়ে গেছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহ রাসূল তদন্ত করছে, এমন ভাবে তদন্ত করার পরেও তদন্ত উঠতে আসছে ওই লোকটা নির্দোষ। কেন উঠতে আসে তদন্ত নির্দোষ? কারণ আসলেই তো দেখা যায় নির্দোষ, কারণ তার তো অপরাধ একটাই, বিচার পছন্দ হয়েছে না, উমরের কাছে গেছে, আর তো কোনো বিষয় ছিল না, এর লেগে ওনার হত্যা করছে। দেখতে দেখা যায় ওই লোকটার কোনো দোষই নেই, হত্যা করে নিয়েছে। সারা মদিনায় আলোড়ন। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম, নবীর বিজ্ঞ সাহাবায়ে কেরাম, তারা বুঝতে পারছে ওমর তো এতটা বেপরোয়া না যে একটা মানুষের মন চাইছে মেরে নিব। বিষয়টা কিরকম? হযরত ওমর তো যা মনে চায় তা করতে পারে না। একটা নির্দোষ মানুষকে ওমর হত্যা করতে পারে না। তাহলে ঘটনাটা কি হইল? অনেক সাহাবীরা ঠিকই বুঝতে পারছে এখানে কোনো গভীর ষড়যন্ত্র আছে। কিন্তু আল্লাহর নবী দেশের রাষ্ট্রনায়ক, নবী তো আর দল দেখে বিচার করবে না। না দল দেখে করবো? 16 বছর যারা আওয়ামী লীগ করছে এরা কি জেল ফাঁসি আছে? এরা যদি আকাম করছে তাহলে আকামের দোষ পড়ছে কি আরেক দলের উপরে, ঠিক না? ঠিক দর্শন করছে এক দলে আর দৈরা নিছে আরেক দলে। রাসূল তো তার তদন্তের মাধ্যমে সাক্ষী প্রমাণ যখন একজাস্ট, রাসূল বলেন সিদ্ধান্ত এটাই, অপরাধী উমর। উমর হইল অপরাধী, একেবারে পুরা তদন্তে সবকিছু বাইরে আসছে। মদিনার মানুষ কান্না শুরু করছে, কারণ যদি নবী রায় দেয় উমরের মৃত্যুদণ্ড। কারণ উমরের কি? কারণ হত্যার বদলা হত্যা। আল্লাহর রাসূল হইলেন বিচারক আর উমর হইল অপরাধী। কান্নার রোল পড়ে গেছে। অনেক সাহাবীরা কান্দে আর কয় না, উমর এমন কাজ করতে পারে না। হায় রে, উমরকে এখন হত্যা করা হবে, উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর আল্লাহর নবী নিজেই চিন্তিত, উমর কামড়া করলো কি রে? উমর আমি আল্লাহর কাছে চাই আনছিলাম কি কাম করবার লাগিয়া? উমর একটা মানুষ মেরে নিল কেমনে? বিচার হতে হবে। আন্দোলন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিচারক, উমর হইলেন অপরাধী, কাঠগড়ায় দাঁড় করাইছে। গোটা মদিনার মানুষ তাকায় আছে, উমরের মতো ব্যক্তিকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সব কিছু ওকে হয়ে গেল। নবীজি বিচারকের কাঠগড়ায়, নবী বিচারক, উমর অপরাধীর কাঠগড়ায়, খালি রায় দিবে, রায় দিলে মৃত্যুদণ্ড। ঠিক এই মুহূর্তে হযরত জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী। গো নবী আপনি তো বিচারক, উমর অপরাধী, বিচারের রায় দিবেন আপনি, উমরের শাস্তি হবে। কিন্তু নবী গো, বিচারক আর অপরাধীর মাঝখানে একজন উকিলের দরকার। তখন ঠিক নেই, বিচার লড়ার জন্য একজন উকিলের দরকার আছে। আজকের এই মামলা যিনি লড়বে তিনি স্বয়ং আল্লাহ। আমার যুবক ভাইরা, এই উমর সাধারণ কোন সাহাবী নয় গো। উমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে। আল্লাহ যদি মামলা লড়ে, নবী কি রায় দেওয়ার ক্ষমতা রাখে? এখন তো নবী তাকায়া দেয়, সর্বনাশ, উমরের উকিল স্বয়ং আল্লাহ, এখন আমি বিচারকে কি রায় দিব? যেখানে আল্লাহ হয়ে গেলেন উকিল, জিবরাইল কয়, হুজুর আমার মালিক কোরআনের আয়াত নাজিল করে দিছে। সূরাটার নাম কি বুঝলা লাইছে? সূরার নাম হলো সূরা নিসা। বলুন কি? 65 নাম্বার আয়াত। বলুন সূরার নাম কি? 65 নাম্বার আয়াত। এই যে আমি আপনাদের সামনে যে আয়াতটা সর্বপ্রথম খুতবাতে তেলাওয়াত করলাম আর বলছিলাম, একটা ঘটনারে কেন্দ্র করে আমার আল্লাহ আয়াত নাজিল করছে। ঠিক এই মুহূর্তে জিবরাইল এই সূরার
65 নম্বর আয়াত নাজিল করে সুবহানাল্লাহ। ঘটনা কত বড় ঘটনা ঘটছে। ঘটনা যখন একেবারে দ্বার প্রান্তে উমরের ফাঁসি পর্যন্ত চলে গেছে, আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, ওগো নবীজি, সারা মদিনার মানুষ জানে উমর একটা অপরাধী, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনার মানুষ জানে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে গো নবী। কিন্তু আমি আল্লাহ আপনার রবের কসম করে বলি, আল্লাহ তার কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, গোটা মদিনার মানুষ জানে গো উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। তদন্তে আসছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, নবী রায় দিবে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। কিন্তু আল্লাহ বলেন, আমি উকিল হইয়া মামলা লড়লাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে সে আদৌ কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। বলুন কি ছিল? আগে নবীজি যেই লোকটা আপনার কাছে আইসা বলছে সে একজন মুসলমান, আর আপনার কাছে মুসলমান বলছে, তার আত্মীয় স্বজন বলছে আপনি একজন মুসলমান ব্যক্তিকে উমর হত্যা করছে, নির্দোষ মুসলমানকে, না আদৌ সে মুসলমান ছিল না, সে একটা দুকাবাজ ছিল। সমাজে মুসলমানের নাম দিয়া মুসলমানের 12টা বাজাইতো। সবার রাটারে সব ধরা কথা হয় না, সবার রাটারে সব ধরা পড়ে না, কিন্তু উমরের রাটারে ধরা পড়ে যেত। কে খারাপ কে ভালো, কার মতলব কোন দিকে, উমর তার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারত। তাই উমরের রাটারে ধরা পড়ছে। আর যাই হোক, এ কোনোদিন মুসলমান হতে পারে না। যেই লোকটা আমার নবী বিচার করে দিছে রে, হাবিবে কিবরিয়া যেখানে বিচার করে রায় দিল, সে আবার নিজেরে মুসলমান দাবি করে বলে আমার নবীর বিচার তার পছন্দ হয় নাই। এই কথাটা বলার সাথে সাথে উমর বুঝতে পারছে সে আদৌ মুসলমান না, সে মুনাফিক। আর মুনাফিক হইল সমাজের ক্যান্সার। মুনাফিক কি? মুনাফিক হলো সমাজের ক্যান্সার। ক্যান্সার যদি হাতে হয়, হাত কেটে লাগান, তাহলে আমরা বডি বেঁচে যাবে, ঠিক না বেঠি? ক্যান্সার যদি ফাওয়ে হয়, ফাও হইতে বলা যায় ডাক্তারে, বানালে বডি বাঁচত। ঠিক তেমনি ভাবে মুনাফিক হলো সমাজের একটা ক্যান্সার। এই মুনাফিকরে হযরত ওমর হত্যা করার কারণ হলো এ যদি জীবিত থাকে পুরা সমাজটাকে সে ধ্বংস করে দিবে, পুরা সমাজ ধ্বংস করবে। তাই উমরের রাঠারে ধরা পড়ছে সে শয়তান, এর লিগে উমর জাগাত শেষ করে দিয়েছে। গোটা মদিনার মানুষ জানে উমর দোষী, আল্লাহ হয় উমর নির্দোষী। সুবহানাল্লাহ। এই ছিল উমর। কারণ উমরের বক্তব্য ছিল, তুই নিজেকে মুসলমান দাবি কইরা কস নবীর বিচার তোর পছন্দ হয় না, নিজে মুসলমান হইয়া কস কুরআন সুন্নাহ তোর ভালো লাগে না, নিজে মুসলমান হইয়া কস শরিয়া আইন তোর ভালো লাগে না। আর যাই হোক, মুসলমান হতে পারোস না, মুসলমান হতে পারোস না। মুসলমানের ঘরের সন্তান হইয়া যদি কয় কুরআন সুন্নাহ ভালো লাগে না, কুরআনের আইন ভালো লাগে না, আর যাই হোক মুসলমান তো হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ নিজ আয়াত দ্বারা প্রমাণিত করছে। এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ঠিক কিনা বল? মুনাফিকদের আগেও নাই, মুনাফিকদের পিছনেও। এটা আপনার ব্যক্তিগত, আমি আমার জায়গা থেকে আমার ঈমানি দায়িত্ব আপনাদেরকে পৌঁছায়া দেওয়া।